নমস্কার বন্ধুরা, অস্মিতা অনলাইন সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের টাকা নিয়ে অনেকেই চিন্তিত, কারণ নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করেছে। আপনি কি জানেন এপ্রিল মাসে কাদের টাকা বন্ধ হতে পারে? নতুন শর্ত কি যোগ হয়েছে? নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে? যাদের টাকা আটকে গেছে তারা কি করবেন? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট মিস না করেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে চালু করেছে, যাতে রাজ্যের মহিলারা আর্থিক সহায়তা পান। বর্তমানে 2,21,00,000 বেশি মহিলারা এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে, যেখানে জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা এবং এসসি এসটিরা 1200 টাকা করে পান। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তবে এপ্রিল মাসে নতুন কিছু নিয়ম জারি করেছে, যেটা না মানলে আপনার টাকা বন্ধ হয়ে যাবে। আপনার টাকা বন্ধ হবে কিনা তা জানার জন্য ভিডিওটা চালিয়ে যান। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী 4টি কারণ না মানলে লক্ষ্মীর ভান্ডারে টাকা বন্ধ হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তাদের টাকা বন্ধ হয়ে যাবে। যদি কেউ ভুয়া জাতিগত সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকেন তাদের টাকা বন্ধ হয়ে যাবে। যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তারা আর টাকা পাবে না, তাদের বার্ধক্য ভাতার আওতায় আনা হবে। যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের টাকা আসবে না, তারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন। আপনি অ্যাকাউন্ট চেক করেছেন কিনা কমেন্টে জানান। যারা সম্প্রতি দুয়ারে সরকারে আবেদন জমা দিয়েছেন তাদের বেশিরভাগ এপ্রিল মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন। তবে যাদের আবেদন এখনো যাচাই চলছে তাদের টাকা আসতে দেরি হতে পারে। নতুন আবেদনকারীরা স্ট্যাটাস চেক করুন। লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যান, অ্যাপ্লিকেশন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে চেক করুন। যদি স্যাংশন লেখা আছে তাহলে অপেক্ষা করুন, দ্রুত টাকা পেয়ে যাবেন। অনেকেই অভিযোগ করেছেন মার্চ মাসে টাকা আসেনি, আবেদন করার পরেও টাকা পায়নি। তাদের কি করণীয়? প্রথমে নিজে আবেদন স্ট্যাটাস চেক করুন। অফিসিয়াল ওয়েবসাইটে যান, আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা দেখুন। যদি পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে অপেক্ষা করুন, দ্রুত পেয়ে যাবেন। আর যদি রিজেক্ট লেখা আছে তাহলে নিকটস্থ বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করুন। যদি সবকিছু ঠিক থাকে তারপরে যদি টাকা না আসে তাহলে সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। টাকা না পেলে কোথায় অভিযোগ করবেন সব জানাবো, ভিডিওতে থাকুন। লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতে গেলে আপনাকে কিছু শর্ত মানতেই হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করান, ভুয়া কাগজপত্র জমা দেবেন না, বয়স 60 বছরের বেশি হয়ে গেলে বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করুন, কেওয়াইসি আপডেট করান। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরা এই গুরুত্বপূর্ণ তথ্য পায়। আপনারা চাইলে ভবিষ্যতে কোন বিষয়ে আপডেট চান তা লিখে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।